দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই এমন কথা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না। রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে অংশ নিয়ে তারা আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকার আহ্বানও জানিয়েছেন বিএনপি নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান। সুবিধাভোগী না হয়ে সুষ্ঠু সাংবাদিকতার তাগিদ দেন তিনি। দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব 50% বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়। এদিকে পরিকল্পনা একাডেমিতে সদ্য প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে জানান, দলীয় পদে থাকলেই রাজনীতিবিদ হওয়া যায় না। 15 দিনের আন্দোলন করে তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে, একটা কথা আছে, বেয়াদব বেয়ানসিব। আমার মনে হয় এরা বেয়ানসিবের কবরে খুব দ্রুত। এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলীর আয়োজনে রাজধানীর পল্লবীতে এক ইফতার মাহফিলে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে সবাইকে এক থাকার তাগিদ দেন নেতারা। রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয় হতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারা। সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ করতে পারবো। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নেই। এদেশের মানুষ ভালো করে চেনে বিএনপিকে, তাদের চেয়ে কোনো বড় বন্ধু বাংলাদেশের জনগণের আর নেই। এদিকে নাটোর জেলা সমিতির ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে মন্তব্য করে দেশে স্থিতিশীলতা ফেরাতে ভোটের আহ্বান জানান তিনি। দেশে কোনো আইনের শাসন নাই, পুলিশ প্রশাসন একবারে ইনঅ্যাক্টিভ, প্রশাসন কোনো কাজ করছে না। এখান থেকে পরিত্রাণের জন্য নির্বাচনের বিকল্প নেই। যখন নির্বাচন হবে, জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে, স্বাভাবিক কারণে তাদের কাছে জবাবদিহিতা আসবে। শফিকুল হক, ৭১, ঢাকা।